তিমিয়া নামক একটি পাথর পয়গম্বরকে দান করা হলো। যেই পাথর বাংলায় বলা হচ্ছে পরশ পাথর। আমার মুসলমান ভাইরা, এই পরশ পাথরটা যেই জায়গায় টাচ করা হয়, পাথরের ভিতরে টাচ করলে সাথে সাথে পাথর সোনা হয়ে যায়, বলি মারহাবা। তিমিয়া নামক একটি পাথর আল্লাহ পাক দান করলেন। ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই পাথর দিয়ে তোমার যতটুকু স্বর্ণ অলংকারের প্রয়োজন হয় এতটুকু তুমি সোনা তৈরি করবে, এরপরে তাওরাত কিতাব লিখবে। আমার মুসলমান ভাইয়েরা, তৎকালীন সময়তে তাওরাতের হাফেজ ছিলেন হচ্ছে কারুন, মিস্টার কারুন, হযরত মাওলানা কারুন। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময়ে তখনও তিনি ভালো মানুষ ছিলেন। তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, পাশাপাশি তিনি স্বর্ণ অলংকারের কাজ জানতেন। তার মানে হচ্ছে আপনার সোনারের দোকানে কি বলে, যারা স্বর্ণ অলংকার বানায়, আমার মুসলমান ভাইরা, অলংকার তিনি বানাইতে পারতেন। এমত অবস্থায় পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়েছে তাওরাত কিতাবকে বাইন্ডিং করতে হবে সোনা দিয়ে, বলি মারহাবা। তৎকালীন সময়তে ইনফিনিটি পাওয়ার রাষ্ট্রের দায়িত্বে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বোচ্চ নেতা হচ্ছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কারুনকে ডাক দিয়ে বললেন, তুমি যেহেতু তাওরাতের হাফেজ এবং স্বর্ণ অলংকারের কাজ জানো, সুন্দরভাবে তুমি কাজ করতে পারো, অতএব তোমার দায়িত্বে পাথরটা, তিমিয়া নামক এই পাথরটা তোমার দায়িত্বে দিলাম। যতটুকু সোনার প্রয়োজন হয় তুমি পাথরে টাচ করে করে তুমি সোনা বানায় তাওরাত কিতাব বাইন্ডিং করবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কারণ সোনা বানাইতে শুরু করলেন, তাওরাত কিতাব লিখতে শুরু করলেন। এক পর্যায়ে তাওরাত কিতাব যখন লেখা শেষ হয়ে গেল, গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন পালন হয়ে গেল, তাওরাত কিতাব তিনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমা দিয়ে দিলেন। আর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব শেষ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ রে, আমি যে তোমাকে তিমিয়া নামক পাথরটি দিয়েছি সে পাথরটি আমার কাছে ফেরত দিয়ে দাও, আল্লাহ পাকের সম্পদ। কারণ লোভে পড়ে গেলেন, সম্পদের মায়ায় পড়ে গেলেন। কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনি আবার চাচাতো ভাই পয়গম্বর, যে পাথরটি আপনি আমাকে দিয়েছিলেন সে পাথরটি তো হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, না না, এই কথা বললে তো হবে না, এই পাথরটি আল্লাহ পাক আমারে আমানত দিয়েছে, আমানতের খিয়ানত করা যাবে না। যেইভাবে হোক পাথরটি বের করতে হবে, খুঁজতে হবে, বের করতে হবে। কারণ বললেন, ডাক দিয়ে, ভাইজান, আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু পাথরটা তো পাইলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সময় দিলেন, ডাক দিয়ে বললেন, ভাইজান, পাথর যেইভাবে হোক তোমাকে বের করতে হবে। ইতিমধ্যে কারণ নিজের সম্পদকে বাড়াইতে শুরু করলেন। আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁকি দিয়া, আল্লাহকে ফাঁকি দিয়া তিনি স্বর্ণ অলংকার বানাইতে শুরু করলেন। যেখানে টাচ দেয় সেই জায়গায় সোনা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এত বেশি সোনা জড়ো করলেন, বিদেশে ব্যবসা শুরু করলেন, হাজার হাজার বিঘা সম্পত্তি অর্জন করলেন, এরপরে ধন সম্পদ অর্জন করলেন। আচ্ছা বলেন তো, ন্যায়ভাবে না অন্যায়ভাবে? জোরে বলেন, ন্যায়ভাবে না অন্যায়ভাবে? ন্যায়ভাবে যদি সম্পদ অর্জন করে তাহলে অবশ্যই তার ভিতরে বিনয় থাকে না, থাকে না। অন্যায়ভাবে যারা সম্পদ আত্মসাৎ করে খায়, অন্যায়ভাবে যারা সম্পদ জড়ো করে, রাশি রাশি ধন সম্পদ জড়ো করে, তাদের ভিতরে অহংকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে এবার সম্পদ জড়ো করতে শুরু করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, এই পাথর দিয়েই তিনি সোনা বানায় ব্যবসা করেন। কথা বলো ঠিক কিনা? 70টা গোডাউনের একটা মাত্র চাবি, এত ধন সম্পদ আল্লাহ পাক দান করলেন। টাকা পয়সা এই পৃথিবীতে যার আছে তার পিছনে মানুষের কোনো অভাব নাই। তিনি তৎকালীন সময়তে এত বেশি ধন সম্পদ থাকার কারণে বনী ইসরাইল জাতির ভিতরে সবচাইতে বড় নেতায় তিনি পরিণত হয়ে গেলেন। মানুষের অভাব নাই,
কর্মীর অভাব নাই, বহু অঢেল সম্পত্তি, লোক লস্করের অভাব নাই। এমত অবস্থায় তিনি অহংকার শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু বিনাল কুনুজ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় মূসার বংশধরের ভিতর থেকে একজনের নাম হচ্ছে কারুন। তিনি সীমা লঙ্ঘন করলেন, তাকে ধন সম্পদ দেওয়ার কারণে তিনি অহংকার শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এত বেশি ধন সম্পদ দান করলাম, 70টা গোডাউনের একটা চাবি, এই চাবি বহন করার জন্য 70 জন মানুষ তাদের মাথার উপরে যদি চাবি তুলে দেওয়া হতো, এই 70 জন যুবকের মাজা পর্যন্ত বেকা হয়ে যেত। বলি মারহাবা। জনগণ ডাক দিয়ে বললেন, কারণ তুমি কিভাবে সম্পদ অর্জন করেছো এইটা আমাদের অজানা নাই। তুমি পয়গম্বরকে ধোঁকা দিয়েছো, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, তুমি মানুষের সম্পদ আত্মসাৎ করে আজকে ধনী হয়েছো। খবরদার, খবরদার, অহংকার করবে না। ইয ক্বাদাহু কওমুহু লা তাফরাহ। বলে আল্লাহু আকবার। জনগণ ডাক দিয়ে বললেন, কারণ খবরদার, খবরদার, অহংকার দেখাবে না, দাম্ভিক্য দেখাবে না, এলাকার ভিতরে তুমি অহংকার করে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কথা বলো ঠিক কিনা? অঢেল সম্পত্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, বহু সম্পত্তির মালিক আপনি হইতে পারেন, কিন্তু অহংকার যদি আপনি করেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, অহংকারী ব্যক্তির আমি ভালোবাসি না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর যেইভাবে হোক সে সম্পদ অর্জন করেছেন, অতএব আপনি কারুনকে ডাক দিয়ে বলেন তার সম্পদের ভিতর থেকে সে যেন ঠিকঠাক মতো জাকাত দেয়। জোরে বলেন, কি দেয়? জাকাত দেয়। গরিব দুঃখীর মাঝে সম্পদ ব্যয় করে, আল্লাহর নামে যেন সে সম্পদ ব্যয় করে। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ছিল নামাজ জমিনে প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো। ঠিক কিনা? আজকে জাকাত আদায় হয় নাকি? আজকে জাকাত আদায় হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যদি কোনো মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে পায়, তাহলে তার 1 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নাম্বার কাজ হলো তার জাকাত আদায় করা। কথা বলো ঠিক কিনা মুসলমান? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো ভাইজান, কারণ আল্লাহ পাক আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, জাকাত দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাক। বলে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাইজান, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বহু সম্পদ দিয়েছেন, পৃথিবীর সম্পদের কোনো অভাব নাই। অতএব জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করেন, পরকালে একটি ঘর নির্মাণ করেন, পরকালের জন্য একটি বাড়ি নির্মাণ করেন। কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান কি বলতে চান পরিষ্কার করে বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ রে, আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছে আপনি যেন আল্লাহর নামে ঠিকঠাক মতো গরিবের মাঝে জাকাতটা দিয়ে দেন, আপনি যেন গরিবের মাঝে সম্পদ ব্যয় করেন। কারণ ডাক দিয়ে বলল, কি পরিমাণ জাকাত দিতে হবে। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। জোরে বলেন, কত টাকা? 2.5 লক্ষ টাকা। কারণের মাথা গরম হয়ে গেল, হাই হাই, 2.5 লক্ষ টাকা গরিবের মাঝে দান করে দেব, আমার তো টাকার অভাব নাই। কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, চিলিয়ন, অক্টিলিয়ন সম্পদ, তাহলে কোটি কোটি টাকার মধ্যে থেকে যদি গরিব দুঃখীর মাঝে দান করে দেই, তাহলে তো আমার কোটি টাকার সম্পদ চলে যাবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ দ্রোহিতা শুরু করে দিল, জাকাত দিতে অস্বীকার করলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, না না,
এত বেশি সম্পদ দান করা যাবে না, এভাবে করে আপনি বললেই তো হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওয়া আহসান কামা আহসানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাইজান, আল্লাহ পাক আপনাকে যত নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, অতএব আপনি আল্লাহ পাকের শুকর আদায় করেন। যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর স্বরূপ আপনি গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা দান করেন, বলি মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাকে একটু পরীক্ষা করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনে অন্যায়ভাবে অঢেল সম্পত্তি অর্জন করার লোক আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে দায়িত্ব দিলেন, কারুন রে, তোমাকে তাওরাত কিতাব বাইন্ডিং এর দায়িত্ব দিলাম। আর এই দিকে কারুন রাষ্ট্রীয় সম্পদ আপনার অপব্যবহার শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাওরাত কিতাব বাইন্ডিং করার জন্য যে পরশ পাথরটি দেওয়া হলো, সে পরশ পাথর পর্যন্ত তিনি আত্মসাৎ করলেন। কথা বলো ঠিক কিনা মুসলমান? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে বিল্ডিং তৈরি করলেন, গোডাউন তৈরি করলেন, ধন সম্পত্তি অর্জন করলেন। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনেও যাদের দেহের ভিতরে কারুনের রক্ত আছে, তারা বাংলার সম্পত্তি লুটেপুটে খেয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া বানায়, সুইজারল্যান্ডে বাড়ি বানায়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকেও যারা দেশের সম্পদ লুটে পুটে খায়, বুঝে নিবেন এদের দেহের ভিতরে কারুনের রক্ত আছে, তারা নব্য কারুনের বংশধর। আমার মুসলমান ভাইয়েরা, তারা তো জাকাত দেয় না, বরং সুদের এনজিও খুলে। কথা বলো ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি, ব্যাংক ডাকাতি করে খায়, গরিব দুঃখীর অর্থ সম্পদ মেরে মেরে লুটে পুটে খায়। আমার মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনে এমন একজন ব্যক্তি ছিলেন যাকে বড় একটা দায়িত্ব দেওয়া ছিল, এরম মোটা পেট মোটা লোক। আমার মুসলমান ভাইয়েরা, আজকে পত্র পত্রিকায় দেখতে পেলাম এত বেশি পরিমাণে সম্পদ চুরি করেছে, এই আপনার মেহেরপুর জেলা গোটাই কিনে নেওয়া যায়। এত বেশি সম্পদ চুরি করে বিশাল দায়িত্ব পেয়েছেন। আবার মুসলমান ভাইয়েরা, দেশে এবং বিদেশে টাকা পাচার করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কারুনকেও কিন্তু বহু সম্পদ দিয়েছিলেন। ঠিক কিনা মুসলমান? কারুনকে বহু সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। কারুন পাস করেছে না ফেল করেছে? ঘৃণা ভরে মানুষ কারুনরে স্মরণ করে, জীবনে কোথাও কারুনের কেউ নাম রাখে না। বাংলার সম্পত্তি যারা লুটে পুটে খেয়েছো, বাংলার মুসলমান তোমাদের নামও ঘৃণা ভরে স্মরণ করবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো কারুন, আল্লাহ পাক আপনাকে যে অনুগ্রহ করেছেন, সে অনুগ্রহ করে আপনি ধন সম্পদ দান করেন। ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। খবরদার, খবরদার, জমিনের ভিতরে অশান্তি সৃষ্টি করবেন না। গরিব দুঃখীর যতটুকু হক ঠিকঠাক মতো বুঝ দিয়ে দেন। আপনার পেছনে মানুষের অভাব নাই, লোকের অভাব নাই, বিশাল ক্ষমতা পেয়েছেন আপনি। আপনি যদি নিজে গরিব দুঃখীর হক মেরে খান, আপনি যদি টিআরএস চাইল্ড মেরে খান, আপনি যদি বিধবা ভাতা মেরে খান, আপনি যদি এতিমের সম্পদ লুটে পুটে খান, আমার মুসলমান ভাইরা, আপনার দেখা দেখি আরও যে পাওয়ারফুল আপনার দায়িত্বশীল, তারাও লুটে পুটে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? পয়গম্বর ডাকতে বললেন, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবেন না। আপনি যেহেতু ধনী লিডার, আপনি যদি ঠিকঠাক মতো জাকাত ব্যবস্থা কায়েম করে দেন, আপনি যদি জাকাত দিতে চান, তাহলে পাশাপাশি এই এলাকাতে আরো যত ধনী ব্যক্তি আছে তারাও গরিবকে জাকাত দিবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক
রব্বুল ইজ্জতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, কারুনকে যখন এই কথা বলা হলো, কারুন এইবার এমন একটি কথা পয়গম্বরকে বললেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি। কারুন ডাক দিয়ে বললেন, এই পয়গম্বর, আপনার কোনো কাজ নাই? আপনি আমারে টাকা দিতে বলেন 1,02,00,000 টাকা, এত টাকা গরিবের জন্য দান করবো, আপনি কয় টাকা দান করেন? ঠিক না? আপনি আমারে বলেন কেন? এটা আপনি আল্লাহ আপনারে বলেন, আপনি নিজে থেকেই বলেন। নাউজুবিল্লাহ বলেন। এই টাকা পয়সাকে এমনি পাইছি নাকি? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি। আমার জ্ঞান দিয়ে কষ্টার্জিত পয়সা টাকা অর্জন করিস। আল্লাহ কি আমারে টাকা দিয়েছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, জ্ঞান বুদ্ধি দিয়ে কি টাকা অর্জন করা যায়? ঢাকা শহরে দেখবেন বহু বুদ্ধিজীবী আছে না নাই? বহু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি বেচে খায়। আচ্ছা, যদি বুদ্ধি দিয়েই টাকা অর্জন করা যায় তো তাহলে অবশ্যই এই দেশের ভিতরে তারাই সবচাইতে ধনী হইত, ঠিক না? তাহলে বোঝা গেল যে বুদ্ধি দিয়ে টাকা পয়সা অর্জন করা যায় না। ধন সম্পদ এটা আল্লাহ পাকের দান, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে দান করেন। এমনও ব্যক্তি আছে লিখতেও পারেন না কিন্তু তার বহু সম্পত্তির মালিক, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এখন বলেন তো, এই যে ধন সম্পদ আল্লাহ পাক দান করেন, এটা কিসের জন্য দান করেন? পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে কেড়ে নিয়ে পরীক্ষা করেন, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে টাকা নিয়ে পরীক্ষা করেন। পৃথিবীর সবটাই পরীক্ষা। কারণ বলল, না না, আল্লাহ আমার টাকা দেয় নাই, আমি নিজের জ্ঞান দিয়ে টাকা অর্জন করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, কারুনকে স্মরণ করায়া দাও। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআন ওয়া লা ইয়াসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, কারুনকে স্মরণ করায় দাও। এই পৃথিবীর জমিনে কারুনের চাইতে বহু ক্ষমতাবান, বহু সম্পত্তির মালিক এই পৃথিবীর জমিনে ছিল, যারা এই পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে। অতএব খবরদার, খবরদার, কারুন যেন অহংকার না করে। এই পৃথিবীতে এমনও বাদশা ছিল, সূর্য উদিত থেকে সূর্যাস্ত পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলো ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা শৌকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কুজা শৌকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান। ওগো বিনা তেলে হাওয়াই চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ইনফিনিটি পাওয়ার দান করেছিলেন। সূর্য উদিত থেকে সূর্যাস্ত পর্যন্ত একচ্ছত্র ক্ষমতার মালিক
তার ভিতরে দুইজন ছিলেন কাফের আর দুইজন মুসলমান। বলি আল্লাহু আকবার। এক নম্বরে নমরুদ, আরেক নম্বরে হচ্ছে বখতে নসর। আর দুইজন ইমানদার, একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে পয়গম্বর দাউদের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর কারুনকে ডাক দিয়ে বলেন, তোমার চাইতে বহু সম্পত্তির মালিক এই পৃথিবীর জমিনে বসবাস করেছেন। আজকে তাদের কবরের ভিতরে গরুতে ঘাস খায়, আজকে তাদের কবরের ভিতরে গরুতে প্রস্রাব পায়খানা করে। কথা বলো ঠিক কিনা মুসলমান?